তো হাই গাইস, আজকে আমি চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে হচ্ছে কিনা আজকে মামার ফ্ল্যাটের গৃহপ্রবেশ। এই যে তপন মামারও একটা ফেসবুকে ইউটিউবে চ্যানেল আছে অ্যালেক্স তপন বলে। তো তোমরা, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ডেফিনেটলি তোমরা ওখানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। হ্যাঁ, মা ডাকছে, তুমি তাহলে এসো পরে। হ্যাঁ, তো মামার আমি যাচ্ছি পরে, তুমি যাও। এই যে আজকে ফ্ল্যাটের গৃহপ্রবেশ, পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি, লোকজন খাওয়া দাওয়া পরে হবে। ঠাকুরমশাই এসে গেছেন, সঞ্জয় মামাও আছে। ভালো আছে তো মামা? সোফা ফোফা এসে গেছে। আর্ট পেপার লাগিয়ে দেবো। হ্যাঁ, বিয়ে বাড়ি আইবুড়ো ভাত দেবো। তো আমি আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো সঞ্জয় মামা এখানে যে ফুলের কাজগুলো করছে, তো এটা সঞ্জয় মামা কিন্তু আইবুড়ো ভাত, কারোর যদি মনে হয় যে ব্যাকড্রপ অনেক সময় ডিজাইন করা হয়, তো অনেক সময় আইবুড়ো ভাত এখন তো এগুলো লাগেই। আমরা অনেক সময় বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সাজানোর জন্য, বা কোনো পুজো বাড়ি এই অনুষ্ঠানগুলো ফুলে যে ডেকোরেশন হয় সেগুলোর জন্য তোমরা সঞ্জয় মামার সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করে নিতে পারো। তো সঞ্জয় মামার কাছ থেকে তোমরা একবার নাম্বারটা জেনে নাও। নাম্বারটা বলে দাও। 9874 9874181011। আরেকবার বলো। 9874 81011 81011। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে এই ডেকোরেশন গুলো সঞ্জয় মামাই করেছে। আরো যে ফুলের যে ঘরে যে ডেকোরেশন হয় সেগুলো সঞ্জয় মামা করে দিতে পারে। এগুলো বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। মাসিও চলে এসেছে, মাইমাও চলে এসেছে। আজকে কোনো অবজেকশন নেই তো? তুমি নিজেই ফেসবুকে দেখতে পাবে, তোমার বাড়ি দেখানো হচ্ছে। ঠাকুর মশাই এসে গেছেন, এবার পুজোর জোগাড় হচ্ছে। পেটের তো ঘট এনে ঘট লাগবে তো। কদম ফুলগুলো লাগিয়ে ফেলছে সঞ্জয় মামা। এখানে তো তোমার যদি যখন অনুষ্ঠান হবে গেটের এই ডেকোরেশন করলে মালা দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, মালা দিয়ে করলে ভালো লাগবে। ঠাকুর মশাই স্বস্তি রেখে নিয়েছেন। মায়াদিও এসে গেছে। ও, এটা ময়নাদি, সরি। মণিমাও এসে গেছে। হাই, খুব সুন্দর লাগছে তো। হ্যাঁ, এটা পুরো কমপ্লিট করে ফেলেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে বিছানাও পাতা হয়ে গেছে, কালকে এগুলো মারা এসে করেছে। এখানে পরে ঢুকছি। তো কিচেন, ইন্ডাকশন, ফ্রিজ। মণিমাও বসে গেছে জোগাড়ে। এখানে ঠাকুরমশাই বরণ, এটা ঠাকুরমশাই বরণ ডালা, তো বরণ ডালা রেডি করছেন। জোগাড় করছো? মা এখানে একটা ন্যাত্রা মার্কা জামা পরে এসছে, কারণ নাকি মাকে অনেক কাজ করতে হবে, মা শাড়ি পরে কষ্ট হবে, তাই। মামা মাইমা নিজের ঘরে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে কলা গাছ, তাই তো? ময়নাদি দাঁড় ঘট দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেতে দিয়েছে, আর করবে না। ঘট পাতাও হয়ে গেছে। মণিমাটা কি, ওটা কি করছো?
আসনে গোটা ফল, আসনের ফল দিচ্ছি। ও আসনের ফল রেডি করছে। এই দমন জানো ও যে মামা ইন্টেরিয়ারে কাজ করেছে উনি এটা গিফট করেছেন। এটা মা দুর্গা। কি পোড়া মাটি নাকি এটা? শান্তিনিকেতনে কিনেছে। ওখানে সাজিয়ে দিয়েছে পুরো মা দুর্গা উইথ ফ্যামিলি। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব এসে গেছে। এটা ভাইয়ের রুম। ভাইয়ের রুমটায় বেডশিট পাতা নেই, তাই এই রুমেও একটা চাদর পেতে দিলাম। এখানে কোনো রকম চাদরটা পেতে দেওয়া হলো, কারণ এখানে কেউ থাকবে না, আজকে 3 দিন থাকতে হবে বলে মামারা ওই ঘরটাতেই থাকবে। এখানে ফুলগুলো ছোট করে বাঁধা হচ্ছে, ঠাকুরগুলো ছোট, মালাটা ভরে গেছিল বড়, তো এখানে ভোলেনাথকে পরিয়ে দেওয়া হচ্ছে। এবার এদিকে লক্ষ্মী আর এদিকে গণেশ। তুমি এসো, তুমি এসো, শাক বাজাও। ওই তো বাইরে চলে যাচ্ছে। মন্ত্র বলো, শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, এই দিকে ঢোকো, এই দিকে, এই ঘরে ঢোকো। ওম সদহে, এদিকে ধরো তখন। ওম নমো হে নমঃ প্রযুক্তা আমি তো আছি, আমি পরে অসুবিধা আছে। না না চলবে। বেশ, হয়ে গেছে? রান্নাঘরে যাই। রান্নাঘরে। বেশ। निवेदयामि चात्मानं त्वंगति परमेश्वर महात्मानं महादेव हे गौरी नारायणी नमस्तुते जय देवी এটা কি माছ গো? কই মাছ। লাফাবে? এটা ধরতে হবে? এটা বেরিয়ে এসছে। ও বাবা, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। কই মাছটা লাফাতে লাফাতে বেরিয়ে এসছে। পুজো হচ্ছে, আমি একটু যাবো মিষ্টি আনতে। তো এখন মিষ্টিটা আনি, কারণ হচ্ছে কিনা সকালবেলা মা তাড়াহুড়ো করে চলে এসছে। তো ঠাকুমশাই পুজোয় বসে গেছেন, আমি এবার যাই টুক করে মিষ্টিটা নিয়ে চলে আসি। তারপরে আসবো, এবার দাদুকে আনবে, দেন হবে দুধ ওতলানোর যে রিচুয়ালস গুলো থাকে সেগুলো হবে। আমি সেটা ঠাকুমশাইকে জিজ্ঞেস করে নিলাম, ওগুলো যদি হয়ে যায় তো মেন হয়ে যাবে, তাহলে আর ওই ভিডিও গুলো না করতে বলে তো হবে না। তো আমি আগে মিষ্টিটা টক করে নিয়ে চলে আসি। ভেতরে মনে হচ্ছিল না ঠান্ডা আছে, কিন্তু বাইরে দেখছি হাওয়া দিচ্ছে ভালো। ভাবছিস শালটা এনেছিলাম, চাদরটা না থাকলে আরো ঠান্ডা লাগতো। কামধেনু তো চলে এসেছি। কাজুর বরফি আছে? কাজুর বরফি দিন আমাকে, কাজুর বরফি করে। আপনাদের এই ঘি কত করে? ঘিটা 325 টাকা, 500 গ্রাম। আচ্ছা, মিষ্টি নেওয়াদান বেরিয়ে যাচ্ছে। এসে গেছি, দাদুও আসছে, দাদুকে ফ্ল্যাটটা দেখানোর জন্য দীপকদা নিয়ে এসছে। এই যে মামা গিয়েছিল দাদুকে আনতে।
বুঝতে পারবো, এটা তো নতুন জায়গা। ও আচ্ছা, নামানোর সময় অসুবিধা হবে। রেডি করছে। দাঁড়া, একটু হলেই ফুটে যাবে, একটু দাঁড়াও, বেশি টাইম নেবে না। এইটা করেছিলাম না? কত তো 20 এটা। দুজনকে দেখতে হবে, দুজন দেখো। এই আরেকটু উঠু, দুধটা উঠু। আর উঠবে না, যাতে দুধ আছে। তো ফার্স্ট পার্টে যখন দেখিয়েছিলাম তখন এই গেটের এই যে চারপাশে যে লাইটটা সেটা জ্বলছিল না। তো মণিমা বললো ভিডিওটা একবার করে নিস, কারণ ওখানে ফ্রন্ট গেটটায় আলোটা জ্বলছিল না। তো আমি আবার তাই একবার ভিডিওটা করে নিলাম। তো দাদু যেহেতু এসে, দাদুকে ফ্ল্যাটের সমস্ত রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। এটা দাদুর বিছানা ঢুকতে গিয়ে ঘেটে যাচ্ছে। এই বিছানা চাদরটা খুব সুন্দর লাগছে। দাদু সব দেখছে। ওটা সাহেবে নাতি থাকবে, নাতি ওই ফুলগুলো ঘেটে যাচ্ছে বলে এ করছে। করার চেষ্টা করছে বাঁচানো, ওই বেরিয়ে পড়েছে আবার মাছ ওই প্লাস্টিকে। এটা অনেকটা বাঁচিয়ে ফেলেছে। नम श्री विष्णु नमो पुंडरीकाक्षं नारायण नमो हरि नमो अपवित्र पवित्र सर्वावस्था। দাদু এখানে শুতে চাইলো, বালিশটা হ্যাঁ দীপকদা ঠিক করে দিচ্ছে। দাঁড়াও,
আসলে তো এখানটা ঘর বসে রোদ খেলতে থাকে রান্নাগুলোকে বাড়ি হ্যাঁ আরো দুর্দান্ত হ্যাঁ পাতলা করতে হবে আমুল ফের ঢেলা ঢেলা ওই এই দুধটা না দুধ দিও না আগে জল গরম করে দিয়ে দেবো হ্যাঁ তা হবে আছে তো আমুল ফের আছে দুধও আছে তো আমুল ফের আছে তো হ্যাঁ ওই দুধ আছে তো দিদু খালি বলতো না শিখাটা উঠলে ভালো। ওম হ্রিং চণ্ডী স্বাহা ওম হ্রিং স্বাহা ওম হ্রিং। দাদু আর শুতেও পাচ্ছে না, বাড়িতেই চলে যাচ্ছে। ব্যাস, এটা বাড়ির সবার দিয়ে দেবে, এবার শান্তি জল দেবো। ওম বিষ্ণু মহাভাবদে বলি শিবরাজ গায়ত্রী চন্দ্র সন্ধি কুশজ সন্ধি শ্যামা সন্ধি সন্ধি শান্তি ওম শ্যামা সন্ধি সন্ধি। ওম সমঝো ওম শ্যামা ওম স্বস্তি সেই ঘর তো করা সবাই রান্নাঘর শান্তি বাবা আসুন। ওম শ্যামা